দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। ওই ডাক্তারি পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে খাবার খেতে গিয়েছিলেন এবং সেখানেই তিনি আক্রান্ত হন, এমনটাই খবর। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, যিনি ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়েছিলেন। ফেরার সময় কয়েকজন যুবক তার পথ আটকায়, ফোন কেড়ে নিয়ে তাকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, কি অভিযোগ এখনো পর্যন্ত? নির্যাতিতার বাবা মা তারা উড়িষ্যা থেকে এসছেন, তাদের সাথে কথা বলে বা তারা তাদের মেয়ের সাথে কথা বলে যেটুকু জেনেছে এবং আমাদের যেটুকু জানিয়েছে, তাতে গতকাল তারা একটি ফোন পায় সহপাঠীদের কাছ থেকে এবং তারপরেই রাতেই রওনা দেয় ওখান থেকে। সকালে এসে মেয়ের সাথে কথা বলে এবং সেখানে থেকে যা জানতে পারে যে কোনো বন্ধু মানে কলেজেই তার সহপাঠী তার সাথে গেছিল খাবার খেতে কলেজ ক্যাম্পাসের বাইরে, এবং সেখানে এক যুবক বা একাধিক যুবক সেখানে ছিল, তাদের রাস্তা আটকায় এবং সেখানে ঝোপে টেনে নিয়ে গিয়ে তার সাথে নির্যাতন চালায়, তার উপরে শারীরিক নির্যাতন চালায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তারপরেই তার সাথে থাকা যে সহপাঠী সে নিয়ে এসে তারপর হাসপাতালে তাকে ভর্তি করে। সে এখন ভর্তি রয়েছে সেই বেসরকারি মেডিকেল কলেজে, যেখানে তার দ্বিতীয় বর্ষের সেই ছাত্রী, সেই জায়গায় চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এসছে ঘটনাস্থলে, পুলিশের আধিকারিকরা এসছে, তারা বয়ান রেকর্ড করেছে, তার বাবা মার সাথে কথা বলেছে, ছাত্রীর সাথে কথা বলেছে। গোটা বিষয়টি এখন ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে। পুলিশ সূত্রে বলা হচ্ছে গোটাটাই তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টি। ইতিমধ্যে মৌখিকভাবে তারা গোটা বিষয়টা বাবা মা জানিয়েছে পুলিশকে। পুলিশ সেই বয়ান রেকর্ড করে একটা তদন্ত শুরু করেছে ঘটনার। এখনো পর্যন্ত এইটুকুই জানা গেছে। পর পুলিশ তদন্তে কি উঠে আসে বা ঘটনায় কেউ গ্রেপ্তার হয় কিনা, পরবর্তী বিষয়ে পুলিশ সূত্রে সেটা জানানো হবে বলে পুলিশ সূত্রে বলা হচ্ছে। একদমই মনোজ, সঙ্গে থাকো। দুর্গাপুরের ঘটনার দিকে নজর রেখেছি। বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। ওই ডাক্তারি পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে তিনি খাবার খেতে গিয়েছিলেন এবং সেখানেই আক্রান্ত হন তরুণী ডাক্তারি পড়ুয়া। ক্যাম্পাসের বাইরে খাবার খেয়ে ফেরার সময় তার পথ আটকায় কয়েকজন যুবক। ফোন কেড়ে নিয়ে ডাক্তারি পড়ুয়াকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই তার পরিবারের সদস্যরা এসে পৌঁছেছেন দুর্গাপুরে। মনোজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধির সঙ্গে রয়েছেন। মনোজ, হ্যাঁ দেখো, যেমনটা বলছিলাম তোমাকে, সকালবেলায় ভোরবেলায় তার বাবা মা উড়িষ্যা থেকে এসে পৌঁছয় এবং মেয়ের সাথে কথাও বলে এবং পুলিশের সাথেও কথা বলে। তারা পুলিশকে বিষয়টি জানিয়েছে, পুলিশ পুরো বিষয়টি নোট করেছে, এমনটাই তার বাবা মা জানিয়েছে। এবং ওই যে নির্যাতিতা যে ছাত্রী দ্বিতীয় বর্ষে, তার সাথেও কথা বলেছে। তার বাবা মা যেটা জানাচ্ছে যে ওই কলেজেরই সহপাঠীর সাথে গেছিল কলেজ ক্যাম্পাসের বাইরে এবং 8:30 9টার সময় গতকাল রাত্রেবেলায় ঘটনা ঘটেছে। 9:30 নাগাদ ওর বাবা মার কাছে ফোন যায়। তো এরকম ব্যাপারে তার বাবা মাও যথেষ্ট আতঙ্কিত। পড়তে পাঠিয়ে বাইরে এই ধরনের একটা ঘটনা, অনভিপ্রেত ঘটনা, এইরকম ঘটনার জন্য তারাও মানসিকভাবে প্রস্তুত ছিল না যে এরকম একটা জিনিস ঘটতে পারে, এবং তারা পড়াবেন কিনা সেরকম চিন্তা ভাবনা করছেন ভবিষ্যতে এই জায়গায়। সব মিলিয়ে একটা এরকম একটা মানে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে তার বাবা মার দাবি, এবং সেটা তারা পুলিশকে সেটা জানিয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ সেটা জানিয়েছে। যদিও কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি। পুলিশ সূত্রে বলা হয়েছে যে বিষয়টি ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে, তারা দেখছে গোটা বিষয়টি তদন্ত করে। তারপর পরবর্তী ক্ষেত্রে তদন্তে কি উঠে আসে সেটা পরবর্তী ক্ষেত্রে পুলিশ সূত্রে বলা হয়েছে জানানো হবে আমাদেরকে। এই নিউ টাউনশিপ থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে দুর্গাপুরের। অবশ্যই তদন্তে আর কি তথ্য সামনে আসে সেদিকে নজর থাকবে। আপাতত মনোজ, ধন্যবাদ।